ছোটদের জন্য আমার আজকের গল্প দ্য ওয়াইজ গোট অ্যান্ড দ্য উল, মানে একটি চালাক ছাগল এবং একটি নেকড়ে বাঘের গল্প। অনেকদিন আগের কথা, একটি জঙ্গলের গুহায় থাকতো অনেকগুলো জংলি ছাগল। একটি নেকড়ে এবং তার বন্ধু সেই কাছাকাছি থাকতো। নেকড়ে বাঘটি এক এক করে সব ছাগল খেতে লাগলো এবং শেষ পর্যন্ত একটি ছাগল বেঁচে রইল, যে ছিল খুব চালাক। নেকড়েটি ঠিক করলো এই চালাক ছাগলটিকে খেতে গেলে তাকে একটি ফাঁদ পাততে হবে। কি রকম? না, তারা ঠিক করলো দুই বন্ধু নেকড়ের মধ্যে একজন শুয়ে থাকবে এবং এমন ভাব দেখাবে যেন সে মরে গেছে, এবং তার বন্ধু নেকড়েটি ছাগলটির কাছে যাবে এবং তার কাছ থেকে সেই মৃত নেকড়েটির শেষকৃত্যের জন্য সাহায্য চাইবে। সবকিছু সেরকম ভাবে হওয়ার পর নেকড়েটি যখন ছাগলটির কাছে গিয়ে সাহায্য চাইল, তখন ছাগলটি বলল, আমি কি করে তোমাকে বিশ্বাস করব? আমার পরিবার এবং আমার বন্ধুরা সকলেই তো তোমাদের খাদ্য হয়ে গেছে, তোমরা তো সবাইকেই মেরে খেয়ে ফেলেছো। তখন বন্ধু নেকড়েটি বলল, তুমি ভয় পেও না, একজন মৃত নেকড়ে কখনোই তোমার ক্ষতি করবে না, প্লিজ তুমি আমার সাথে চলো। অনেকক্ষণ ধরে ভাবার পর ছাগলটি রাজি হলো তার সাথে যাওয়ার জন্য। হঠাৎ ছাগলটি দাঁড়িয়ে গেল। মাঝ রাস্তায় এসে সে বলল, তুমি আগে যাও, আমি তোমার পিছন পিছন যাব। নেকড়েটি রাজি হলো এবং তারা এইভাবেই এগোতে লাগলো। দূর থেকে পায়ের আওয়াজ শুনতে পেয়ে সেই মৃত নেকড়েটি, অর্থাৎ যে মৃত হওয়ার নাটক করছিল, সেই নেকড়েটি মাথা তুলে দেখতে গেল যে তার খাবার অর্থাৎ ছাগলটি আসছে কিনা। আর যেই না নেকড়েটি মাথা তোলে, দূর থেকে ছাগলটি সেটি দেখতে পেয়ে পিছু ফিরে দৌড়াতে শুরু করলো এবং একদম গুহায় গিয়ে পৌঁছালো। নেকড়ে দুটি হতাশ হয়ে পড়ল। এরপর তারা আবার নতুন প্ল্যান বানানো শুরু করলো। সেই বন্ধু নেকড়েটি আবার ছাগলের কাছে এলো এবং বলল, তুমি আমার বন্ধু জীবন বাঁচিয়েছো, তার জন্য আমার বন্ধু তোমায় থ্যাংক ইউ জানাতে চায়। তোমাকে দেখে সে তার জীবন ফেরত পেয়েছে। চলো না আমরা বন্ধু হয়ে যাই এবং একসঙ্গে সুখে শান্তিতে থাকি। চতুর ছাগলটি চিন্তা করলো, নেকড়ে এবং ছাগল কখনোই বন্ধু হতে পারে না। সে শান্তভাবে জবাব দিল, ঠিক আছে, চলো আমি আমার অন্য বন্ধুদেরও ডেকে নিই, আমরা একসঙ্গে সবাই মিলে যাব। কে তোমার বন্ধু? নেকড়েটি জিজ্ঞেস করলো। দুটো হাউন্ড কুকুর, যারা শিকারে একদম পোক্ত, ওল্ড গ্রে এবং ইয়াং টান, এবং সেই বড় কুকুরটা যার 4টে চোখ, এবং তাদের বন্ধুরা। উত্তর দিল চালাক ছাগলটি। নেকড়েটি আর অপেক্ষা করলো না, সে উল্টো দিকে দৌড় লাগালো। ছাগলটি এরপর থেকে আর তাদের কখনো দেখেনি। এর থেকে বোঝা যায়, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজের বুদ্ধি দিয়ে এবং মাথা ঠান্ডা রেখে কাজ করলে সমস্ত কঠিন পরিস্থিতি থেকেই আমরা বার হয়ে আসতে পারি। ধন্যবাদ।